আমরা সত্য বলার অভ্যাস ছেড়ে দিয়েছি, আমরা হক বলার অভ্যাস ছেড়ে দিয়েছি। এজন্য আজকে বাতিল শক্তি এই মুসলমানদের উপরে কর্তৃত্ব দেখিয়ে তারা কোরআনকে আর ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? আজকে হক না বলার কারণে আজকে হিন্দুদের একটি সংগঠন ইসকন নামক যে সংগঠন তারা তৈরি করেছে, আজকে চট্টগ্রামের বুকে একজন মুসলমান ভাই অ্যাডভোকেট যে ভাইটা রয়েছে, এই ভাইকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভাইটার অপরাধ ছিল যারা নও মুসলিম যারা হতো, আমার এই ভাইজান তিনি তাদের পক্ষে তিনি কোর্টের মধ্যে কোনো মামলা হলে তাদের মামলা নিয়ে তিনি কাজ করতো। এজন্য তারা টার্গেট করে এই ভাইকে তারা নির্মম ভাবে তারা নির্যাতন করে এই দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো মুসলমানেরা সেই জাতি, আমরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমরা যদি এই হিন্দুদের উপরে আমরা অত্যাচার করতাম, আমরা নির্যাতন করতাম, তাহলে দেখতেন এই বাংলার জমিন থেকে কোনো হিন্দু কিন্তু এই বাংলার জমিনে থাকতে পারতো না। কথা বলে ঠিক কিনা? ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়, ইন্ডিয়াতে গরু জবাই করলে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়, ঝাড়খণ্ডের ভূমিতে আমরা অনেক নিউজ আমরা দেখতে পাই। আমার মুসলমান ভাইয়েরা, যদি ওই নির্যাতনটা বাংলাদেশে হিন্দুদের উপরে করা হতো, তাহলে দেখতেন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে চাপের মুখে ফেলানো হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ পাক অর্ডার করলেন, বান্দা 1 নম্বরে আমাকে ভয় করো, আর 2 নম্বরে হক কথা বলতে হবে। যদি হক কথা বলা আপনি বন্ধ করে দেন, তাহলে বাতিল শক্তি আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অপপ্রচেষ্টা চালাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আল্লাহ পাক কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে। আপনি যখনই কোরআন দিয়ে হকের দাওয়াত দিবেন, আপনার উপরে মুসিবত আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে। এরপরেও যদি আপনি কোরআনের পক্ষে অবস্থান নেন, কোরআনের পক্ষে থেকে যদি আপনার জীবনটা দিয়ে দেন, এই কোরআনের জন্য আপনি যদি মরে যান, আল্লাহ আপনাকে শহীদ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? বিপদ আছে না নাই? আমরা বিগত 16টি বছর দেখেছি, যারা কোরআনের সঠিক দাওয়াত দিতে পারে, যারা জাতিকে সঠিক কথা বলে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারে, সেই সমস্ত আলেমদেরকে বাতিল শক্তি যারা ছিল, স্বৈরাচার যারা ছিল, আমরা দেখেছি তারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে, মাথার মধ্যে হেলমেট লাগে, কোমরের সঙ্গে শিকল বেঁধে তাদেরকে টেনে টেনে এবার জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কোনো অপরাধ ছিল না, আলেমরা কখনো চুরি করে নাই, আলেমরা কখনো ডাকাতি করে নাই, আলেমরা কখনো ধর্ষণ করে নাই, অন্যায় ভাবে অন্যের জমি দখল করে নাই। কিন্তু বাতিল শক্তি, স্বৈরাচার ফ্যাসিস্ট এই হাসিনা, তিনি আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। তার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন লাঞ্ছিত করেছে, এমন অপমানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন ছেড়ে দিয়ে তারা ইন্ডিয়া দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?